স্বামী স্ত্রী সময় কাটানোর জন্য দাবা লুডো খেলতে পারবে কিনা? দাবা খেলা এটার ব্যাপারে হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে। স্বামী খেলুক স্ত্রী খেলুক যেই খেলুক সবার জন্য নিষেধাজ্ঞা সমানভাবে, এটা জায়েজ নাই। আর লুডো খেলা যেহেতু তখন সাহাবীদের যুগে এই টাইপের লুডো খেলা ছিল না, কিন্তু দাবা লুডো এগুলা একই টাইপ, কাছাকাছি টাইপ খেলা, এই ধরনের খেলা নয়। বরং স্বামী স্ত্রী খেলবেন হলো শারীরিক কসরত হয় এরকম খেলা, যেমন কুস্তির কথার কথা বললাম, কুস্তি না, মানে শারীরিক ব্যায়াম হয় সেরকম খেলা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা দিয়েছেন। দৌড়াদৌড়ি, নবীজির শরীরে 40 জন জান্নাতি যুবকের শক্তি ছিল, তিনি অনেক শক্তিশালী মানুষ ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়সও ছোট, আবার মেয়ে মানুষ, আবার খুব হ্যাংলা পাতলা ছিলেন। ইফকের ঘটনায় হাদিসের বিবরণ আছে যে তিনি যখন পালকিতে উঠে বসতেন তখনও পালকির যা ভার হতো, তিনি যখন পালকিতে না বসতেন তখনও একই ভার হইতো, মানে এত পাতলা ছিলেন। তাহলে একে তো হ্যাংলা পাতলা, আবার বয়সে ছোট, আবার মহিলা মানুষ, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সে বড়, সুঠাম এবং শক্তিশালী মানুষ, আল্লাহ প্রদত্ত বিশেষ পাওয়ার আছে। এই মানুষটার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে কি দৌড় প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা। তো দৌড় প্রতিযোগিতা খুব স্বাভাবিকভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হেরে গেছে, কারণ উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পারার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেছে। এখন জিতে গেলে মহিলারা সাধারণত একটু কি হয়, মন খারাপ করে। ঝগড়া লাগলেও যদি বউরে একটু জিতায় দিতে পারেন তাহলে আপনার সংসারে শান্তির বন্যা বইবে। বেকুব পুরুষ যারা, তারা কথায় কথায় বউরে শুধু দমায় রাখে, আর শিয়ানা পুরুষ যারা, তারা বউরে সবসময় জিতায় রাখে, বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, তোমার কথা না শুনে তো আমার কপাল পুড়ছে। যত পাম্পট্টি দিবেন, যত প্রশংসা করবেন, যত বেশি উৎসাহ দিবেন, সংসার তত শিখর হবে। আর পণ্ডিতি করতে চাবেন তো কপালে দুঃখ আছে।